তোমাকে কেউ ঠকায়, তোমাকে কেউ চিটারি করে, বাটপারি করে, আমি তোমাকে 3টা অ্যাডভাইস দিব, যদি মনে রাখতে পারো জীবনে কারো ঠকানো মনে হবে না ইনশাআল্লাহ। যদি লাইফে একদম আমার চোখে চোখ রাখো যুবকরা, যদি তোমার গার্লফ্রেন্ডও ঠকায়, তোমার বন্ধু ঠকায়, যেই ঠকাক না কেন, 3টা অ্যাডভাইস মনে রাখবা। যদি বলো কয়টা অ্যাডভাইস? নাম্বার 1, কেউ যদি তোমারে কখনো ঠকায়, তুমি আগেই বিশ্বাস করবা আমি ঠকি না, আমি জিতে গেছি আলহামদুলিল্লাহ। কারণ মানুষ যে মানুষকে ঠকায় এর সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে মিথ্যে কথা, মিথ্যে আশ্বাস, মিথ্যে ছলনাময় ভালোবাসা। ছ্যাঁকা খাইয়া যুবক বেকা হয়ে যায়, হ্যাঁ দিন যৌবন কিচ্ছু আর ভালো লাগে না। তো এই যে মানুষ তোমাকে ছ্যাঁকা দেয়, কষ্ট দেয়, প্রতারণা করে, এটা মিথ্যের মাধ্যমে মানুষ বেশি করে। হাদিস শোনেন, একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত কি জেনা করতে পারে? রাসূল বললেন যে হ্যাঁ, মিস্টেকলি করে ফেলতে পারে, এই গুনাহটা হয়ে যেতে পারে। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত কি সুদ খেতে পারে? রাসূল বললেন হ্যাঁ, মিস্টেকলি খেতে পারে, ভুল করে গুনাহটা করতেও পারে। কিন্তু রাসূল বললেন দেখো, আমার উম্মত একটা গুনাহ কখনো করতে পারে না। একটা গুনাহ যদি কোনো উম্মত করে, সেই উম্মত আমার উম্মত থাকবে না। সেটা কি? যে উম্মত মিথ্যে বলবে সে উম্মত আমার উম্মত হতে পারে না, ঠিক কিনা বলেন? তো যে আপনার সে বাটপারি করছে সে নবীজির উম্মত থেকে বের হয়ে গিয়েছে। আর আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যে ব্যক্তি সর্ব অবস্থায় ধৈর্য ধারণ করবে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা তাকে বলবেন তুমি দাঁড়াও। সব মজমা বসা, হঠাৎ করে আল্লাহ বলছে তোমরা কয়েকজন দাঁড়াও। তারা ভয় পেয়ে যাবে, আল্লাহ আমাদেরকে সবার মাঝে এক্সেপশনাল কেন তারা করাচ্ছে? আল্লাহ বলবে তোমরা যদি ধৈর্য ধারণ করেছো, আজকে বিনা হিসেবে জান্নাত চলে যাও। এত আস্তে সুবহানাল্লাহ পড়ে কেন রে? আর একটু জোরে পড়েন সুবহানাল্লাহ। তাহলে কেউ আপনার ঠকাইলে আপনি ঠকছেন না জিতছেন? নাম্বার 1 অ্যাডভাইস। নাম্বার 2 অ্যাডভাইস হচ্ছে যখনই ঠকবেন, কষ্ট পাবেন, আগেই পড়বেন আলহামদুলিল্লাহ। এত আস্তে কেন? জোরে পড়েন আলহামদুলিল্লাহ। কেন আলহামদুলিল্লাহ? শুনুন, হতাশ হবেন না। এই যে মানুষ আমাদেরকে ঠকায়, একটা উপকার হয় কি জানিস? মানুষকে চিনতে পারে যে কোনটা ধোঁকাবাজ আর কোনটা ভালো মানুষ। এটা জীবনকে আরো সামনে এগিয়ে দেয়। एंड यू नो, जिंदगी में कभी कभी आगे बढ़ने के लिए एक कदम पीछे भी जाना पड़ता है। জীবনে কখনো কখনো সামনে আগাবার জন্য এক কদম পিছু পা ফেলতে হয়, ঠিক কিনা বলেন? মিজানুর রহমান আজহারি বলেছিল, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আমিও সেই কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, যুবক, ছ্যাঁকা খেয়ে বেঁকা হয়ে যাও না, শক্ত হয়ে দাঁড়াও, শপথ গ্রহণ করো, এস্টাবলিশ হয়ে দেখাও। আর যে মানুষ তোমাকে ধোঁকা দিচ্ছে, আগামীকাল সে আফসোস করতে করতে মরবে। এই জন্য যখন কেউ চিট করবে, পড়বা আলহামদুলিল্লাহ। পারা যাবে ইনশাআল্লাহ। এন্ড লাস্ট অ্যাডভাইস, এটা বলে আমি আলোচনায় ফিরে যাব ইনশাআল্লাহ। যদি কখনো তোমাকে কেউ ঠকায়, মনে রাখবা যে মানুষকে ঠকায় সে তার লাইফে সুখ খুঁজে পায় না, ঠিক না? অনেকে বলে হুজুর যে ঠকায় সে খুব ভালো থাকে, হুজুর বিন্দাস ঘুরে বেড়াচ্ছে, কোনো টেনশন নাই। আরে ভাই, হি হ্যাজন্ট পিস অফ মাইন্ড, হি হ্যাজন্ট পিস অফ হার্ট। মানুষকে যখন মানুষ কষ্ট দেয়, আল্লাহ তার মানুষের মনের যে প্রশান্তিটা কেড়ে ফেলে। এই জন্য যে আপনাকে কষ্ট দিচ্ছে সে আসলে জিতে নাই, সে হেরে গেছে। জিতছে না হারছে? এই জন্য সবসময় যত দুঃখ আসুক, যত কষ্ট আসুক, সবসময় পড়বেন আলহামদুলিল্লাহ। এই কুমিল্লা মানুষের মরা কেন তুমি বুঝলাম না? পড়েন না আলহামদুলিল্লাহ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। তুমি যদি বিশ্বাস এবং ভরসা আল্লাহর উপরে করতে পারো, অচিরেই তোমার রব তোমাকে এমন কিছু দিবে, তোমার জীবনের সমস্ত দুঃখ কষ্ট আল্লাহ তাআলা দূর করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য যুবক ভাইরা, ছ্যাঁকা খেয়ে বেকা হওয়া যাবে? এই কথা মনে থাকবে তো ইনশাআল্লাহ। আমি আসছি মোটিভেট করার জন্য, আমার কাজই তো এইটা। কি আমার ওয়াজ আপনারা শোনেন নাই? আমি যখন রাস্তাঘাটে যাই, আপনারা বিশ্বাস করবেন না, এই যে এদের মতো যুবকগুলো
সেদিন রাজশাহীতে, আমি থাকি কোথায়, কাছে না দূরে? অনেক দূরের মানুষ আমি। তো কুমিল্লা আসলে মনে হয় যে আমি নিজের জেলায় আসছি, এত ভালোবাসে কুমিল্লার মানুষ। তো আমি বাইক নিয়ে গেছি বাইরে রাস্তায়, শোনেন ভালো করে শুনবেন। তো আমি লেখালেখি করতেছি যে কি ওয়াজ করা যায়, লেখালেখি করতেছি। হঠাৎ করে একজন যুবক পা ধরে কান্না শুরু করছে। আমি নিজেই ভয় পেয়ে গেছি, পা ধরে আর ছাড়ে না। গ্রামের ভিতরে আমি নিজেও ভয় পেতেছি, এই ছেলেটা কে, এরকম কাঁদতেছে কেন? বলতে, হুজুর আপনি এখানে কি করেন? আপনার ওয়াজ শুনে আমার পুরো জীবনটাই পরিবর্তন হয়ে গিয়েছে। আমি বললাম, যুবক আমার কোন কথা তোমার গায়ে লাগছে? বলে, হুজুর আপনি একটা কথা বলছিলেন যে ভুল মানুষকে ভালোবেসে আফসোস করা যাবে না। তো বলছে, হুজুর জীবনে এই মিস্টেকটা আমি করছি। তো করার পরে আমার পুরো জীবনটাই শেষ হয়ে গেছিল, মদ গাঁজা বিড়ি খেয়ে অবস্থা খারাপ, যে ভালোবাসা মানুষ পাইলাম না কেন রে, হ্যাঁ তার জীবন যেমন সব শেষ। তা আমি যখন বলছি আফসোস করা যাবে না, তখন সে এই লাইফটা থেকে আল্লাহর পথে ফিরে আসছে। এজন্য আজকে যে কথাগুলো বলবো এটা শুনে আল্লাহর পথে ফিরে আসতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ?